নমস্কার দর্শক, আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। নর্থ বেঙ্গল টিভি এই মুহূর্তে উপস্থিত হয়েছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার এই শাহপুর ফুলবাড়ি এলাকায়, যেখানে উত্তরবঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাউল উৎসব অনুষ্ঠিত হচ্ছে এই ফুলবাড়ি শ্মশান কমিটির পক্ষ থেকে। তার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায়। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছে ফুলবাড়ি শ্মশানকালী মন্দিরে, যেখানে প্রতি বছর এই বাউল উৎসব পরিচালনা করে এই ফুলবাড়ি শ্মশানকালী মন্দির কমিটি। তার চিত্র দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায়। ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্র একবার স্পষ্টভাবে তুলে ধরার জন্য। দেখতে পাচ্ছেন অজস্র মানুষ প্রতি বছর এই অনুষ্ঠানে আসে বাউল উৎসব দেখতে। দূর দূরান্ত থেকে সুদূর উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এইখানে উপস্থিত হয় বাউল মেলা দেখতে। প্রতি বছর এই ফুলবাড়ি শ্মশানকালী মন্দির পক্ষ থেকে একটি বাউল উৎসব অনুষ্ঠিত হয়, যেটি নাকি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার যে শাহপুর ফুলবাড়ি এলাকায় অনুষ্ঠিত। তারই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিভির পর্দায়। আমাদের এই মেলা এই বছর ৩১তম বাউল মেলা, ফুলবাড়ি শ্মশানকালী মন্দিরের যে বাৎসরিক অনুষ্ঠান, সর্বধর্ম সমন্বয়ের মেলা, সাধু ফকির বাউল মেলা, এটা ৩১ বর্ষে পদার্পণ করলো। এই মেলাকে পরিচালনা করার জন্য কমিটির সদস্যরা যেমন সক্রিয় রয়েছে, ভলেন্টিয়ার্স রয়েছে, বিভিন্ন ক্লাবের সদস্যরা, এছাড়া প্রশাসনিক স্তর থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। আমাদের লোকাল থানা অর্থাৎ গোয়ালপুকুর থানা সমস্ত ব্যবস্থাপনায় রয়েছেন, এমনকি পার্শ্ববর্তী থানাগুলা থেকেও কনস্টেবল, সিভিক ভলেন্টিয়ার এবং প্রশাসনিক স্তরের আরও সমস্ত ব্যক্তিদের নিয়ে এসে যাতে এই অনুষ্ঠানটা শৃঙ্খলাবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়, তার সর্বপ্রকারের ব্যবস্থা এখানে রয়েছে। বলছি, আনুমানিক কত মানুষ প্রতিদিন আসার? আনুমানিক প্রতিদিন 50 থেকে 60 হাজার লোক এখানে সমাগম হয়। যদিও মানে পুরো লোকগুলো এখানে স্টে হয় না, মানে কন্টিনিউ চলছে, তো অনুষ্ঠান যেমন কন্টিনিউ, লোকের যাতায়াতও ওই রকম কন্টিনিউই চলছে। মেলার মাঠ, প্যান্ডেল এবং রাস্তায় সব সময় লোক চলছে। লোক যে এক জায়গায় দাঁড়িয়ে ভিড় করছে সেইটা নয়, শুধু প্যান্ডেলের ভিতরে যে লোকগুলো বসে গান শুনছে তারাই স্থির, বাকি সবাই মেলার প্রাঙ্গণে এবং এদিক ওদিক ঘোরাঘুরি করছে। সব মিলিয়ে আমাদের অনুমান প্রতিদিন এখানে 50 থেকে 60 হাজার লোকের আগমন হয়। বলছি, এত লোকের সমাগম দেখা যায়, যেখানে লোক আসে অনেক রকম শারীরিক অসুস্থতায় পড়ে, দেখা যাচ্ছে সেই বিষয়ে আপনাদের কোনো আয়োজন করেছেন? হ্যাঁ, আমাদের এখানে মেডিকেল টিম থাকে। আমাদের এলাকার যেসব ডাক্তাররা রয়েছেন তারা স্বেচ্ছাসেবক হিসাবে এখানে ওষুধপত্র বিতরণ করে। যদি কারো কোনো রকম শারীরিক অসুবিধা দেখা দেয়, তারা আমাদের অফিসে এসে জানালে তাদের প্রাথমিক চিকিৎসার যে ব্যবস্থা সেটা আমরা করে থাকি। আজকে কততম দিন আপনাদের এই বাউল অনুষ্ঠান? আমাদের এটা আজকে দ্বিতীয় দিন চলছে, অর্থাৎ 5 ফেব্রুয়ারি শুরু হয়েছে, আজকে 6 ফেব্রুয়ারি, এবং আগামী আরও 3 দিন চলবে। এবং বলছি, এত বড় অনুষ্ঠান পরিচালনা করতে গেলে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন রয়েছে, তার সঙ্গে স্থানীয় ভলেন্টিয়ার যারা রয়েছে তাদের অবদান কি? হ্যাঁ, তাদের যথেষ্ট অবদান রয়েছে। আমাদের শাহপুর 1 প্লাস পার্শ্ববর্তী অঞ্চল গোয়াগা 1, 2, গতি, হ্যাঁ, এসব অঞ্চল থেকেও যেসব ক্লাব রয়েছে সেই ক্লাব সদস্যরা আমাদেরকে সহযোগিতা করে ভলেন্টিয়ার হিসাবে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম তারাপদ ঢালি। আপনি কোন দায়িত্বে রয়েছেন এই কমিটির? আমি কমিটির মূলত কোনো পদাধিকারী নই, আমি উপদেষ্টা হিসাবে বা পরামর্শদাতা হিসাবে কাজ করে থাকি। অজস্র মানুষ এই ফুলবাড়ি শ্মশানকালী মন্দিরে উপস্থিত হয় প্রতি বছরের ন্যায়।
দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে আমরা ফুলবাড়ি শ্মশানকালী মন্দিরের যে বাউল মেলা, সেই মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি। অজস্র মানুষ, আজকের উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে উপস্থিত হয় এবং এই মেলায় সামগ্রিকভাবে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এখানে উপস্থিত হয় এবং এই মেলাকে প্রতি বছর এই মানুষেরা এসে বিভিন্ন ভক্তবৃন্দ মানুষ এসে এখানে নিজেদের যে মনস্কামনা সেটা পূরণ করার জন্য এই মেলায় আসেন এবং ভগবানের কাছে, তাদের আরাধ্য দেবতার কাছে সেই আশা পূরণ করেন। দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি ফুলবাড়ি শ্মশানকালী মন্দিরে, যার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। অজস্র মানুষ, উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই ফুলবাড়ি শ্মশানকালী মন্দিরে বাউল উৎসবে আসে। তারই স্কুলে যে চিত্র দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায়, দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে প্রতি বছর এই উৎসব, বাউল উৎসব দেখার জন্য। আমরা নর্থ বেঙ্গল টিভি এই মুহূর্তে উপস্থিত হয়েছে মেলা প্রাঙ্গণে, যেখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশ সহায়তা কেন্দ্র। সেই পুলিশ সহায়তা কেন্দ্র নামে একটি যে সেন্টার, সেই সেন্টারও খোলা হয়েছে। তারই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করব একটু দেখানোর জন্য, যেখানে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে একটি সহায়তা কেন্দ্র, এই ফুলবাড়ি বাউল যে কমিটির পক্ষ থেকে সেখানে পশ্চিমবঙ্গ সরকারের একটি পুলিশ কেন্দ্র সাহায্যের জন্য রেখে